হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্যাজেট রিভিউ জোন। ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা আমার হাতে একটি টাচ স্ক্রিন মাল্টিমিটার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা স্মার্টফোনের মতো ফুল টাচ স্ক্রিন ডিসপ্লের একটি মাল্টিমিটার। বন্ধুরা, আজকের এই ভিডিওটা বানানোর একটাই মাত্র কারণ আপনারা বেশ কিছুদিন ধরে দেখতেছি আমি যে আমার বেশ কিছু ভিডিওর কমেন্টে যে ভিডিওতে আমি মাল্টিমিটারটা ব্যবহার করেছি, আপনারা কমেন্ট করে জানিয়েছেন, আবার এমনকি আমাদের কন্ট্যাক্টে আপনারা ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করেছেন এবং জানতে চেয়েছেন যে আমি কী মাল্টিমিটার ব্যবহার করি, কোন মাল্টিমিটারটা বেস্ট হয়। তো আপনারা এই বিষয়টা নিয়ে খুবই কৌতূহল বোধ করেছেন, তো এর জন্য এই ভিডিওটা তৈরি করা। তো এই মাল্টিমিটারটা নিয়ে আমি এর আগে দুটি ভিডিও করেছিলাম, যেটা ছিল একটি ওভারভিউ ডিটেলস রিভিউ এবং একটু টিয়ার ডাউন রিভিউ। তো এই মাল্টিমিটারটার সম্পর্কে আজকে আপনারা কিছু তথ্য জানতে পারবেন এবং এটা দিয়ে কী কী কাজ করা যায় তার সামান্য কিছু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। এই মাল্টিমিটার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এইখানে আমাদেরকে এই মাল্টিমিটারের প্রোব দুইটা কানেক্ট করতে হয়, যেখানে আমাদের মাল্টিমিটারের টেস্টিং প্রোব, এই দুটো আমাদেরকে পোলারিটি দেখে কানেকশন করবেন আপনারা অবশ্যই। এটা মাল্টিমিটারের উপরে সব কিছু লিখে দেওয়া আছে, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, এবং যখন এম্পিয়ার পরিমাপ করবেন তখন এম্পিয়ারের সাইডে এম্পিয়ার প্রোবটা কানেক্ট করবেন। এবং এই মাল্টিমিটারের উপর দিকে রয়েছে আমাদের পাওয়ার বাটনটি। এই পাওয়ার বাটনটি প্রেস অ্যান্ড হোল্ড করে কিছু সেকেন্ড রেখে দিলে আমাদের ডিসপ্লেটা ওয়েক আপ হয়ে যায়, অর্থাৎ মাল্টিমিটারটি অন হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটি অন হয়ে গেল। ফ্রেন্ডস, চলুন এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই এটার সামান্য কিছু কার্যকারিতা। তো এই মাল্টিমিটারটা আসলে এক ভিডিওতে সম্ভব না, এটাতে কী কী কাজ করা সম্ভব, তারপরে আমি আপনাদেরকে কিছু সিস্টেম দেখানোর চেষ্টা করছি। চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম স্টুডিওতে। এখন আপনাদেরকে আমি এই মাল্টিমিটারের ওয়ার্কিং প্রসেসটা দেখিয়ে দেব। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে আমি যদি এখানে একটি ক্যাপাসিটার পরিমাপ করে দেখাই, তাহলে ক্যাপাসিটারটা আমাদের এখন মিটারটা রয়েছে কি সে অটোমোডে। তো অটোমোডে থাকা অবস্থায় আমি আপনাদেরকে আগেই বলেছি এই ক্যাপাসিটার পরিমাপ করা যায় না। তো আমাদের ক্যাপাসিটারটা পরিমাপ করার জন্য এখানে যে ক্যাপাসিটারের একটা সাইন রয়েছে, এখানে একটা প্রেস করতে হবে। তো এখন দেখুন আপনার ক্যাপাসিটার মোডে চলে আসছে। তো এখানে অটোমেটিক কিছু রিডিং দেখাতে পারে, এটা নিয়ে আপনারা ঘাবড়ে যাবেন না, কারণ এটা খুবই অ্যাকুরেট একটা মাল্টিমিটার। যখন আপনারা একটা ক্যাপাসিটার পরিমাপ করবেন তখন এটা সঠিক রিডিংয়ে দেখিয়ে দেবে, ওটার কোনো ভ্যালু দেখাবে না। তো এখানে এই ক্যাপাসিটারটার বডিতে আপনারা দেখতে পাচ্ছেন 400 ভোল্ট 120 ইউএফ। তো সাধারণত আমরা মাইক্রোফ্যারাড বা ইউএফ এটাই পরিমাপ করি। তো আপনার সর্বপ্রথম এই ক্যাপাসিটার লেগ দুটো শর্ট করে নেবেন অবশ্যই। আর হ্যাঁ, অবশ্যই যখন আমরা কোনো জিনিস পরিমাপ করবো মাল্টিমিটারে, এই দুটো তার কখনো এরকম হাত দিয়ে রাখবেন না, কারণ আমরা সকলেই জানি যে আমাদের মানবদেহে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে, আমাদের বডির যে রেজিস্ট্যান্স আছে ওইটা দেখিয়ে দিতে পারে এই মাল্টিমিটারটা। তো যেমন ধরুন আমরা এই ক্ষেত্রে বডি টাচ করলাম, দেখুন ভ্যালু দেখাচ্ছে, এরকমটা কখনোই করবেন না। তো আমি এবার দূর থেকেই এখানে মাল্টিমিটারের প্রোব দুটো এখানে কানেক্ট করে রাখলাম। আপনাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কয়েক সেকেন্ড মাত্র। এটাকে চার্জ করবে বা ডিসচার্জ করে এটা পাওয়ারটা মেজার করে আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 113 মাইক্রোফ্যারাড আছে, 113 ইউএফ আছে। তো একটা ক্যাপাসিটার ইউএফ নাকি মাইক্রোফ্যারাড ওইটাও এই মাল্টিমিটারের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দেখুন আমরা এখানে 113 ইউএফ দেখতে পাচ্ছি। তো এখানে বডিতে লেখা রয়েছে 120 ইউএফ। তো এটা যেহেতু 120 আর 113 কাছাকাছি, সেক্ষেত্রে এটাকে মোটামুটি ভালো ক্যাপাসিটারই বলা চলে, কোনো সমস্যা নেই। এবার আমি আপনাদেরকে আর একটু পাওয়ারফুল ক্যাপাসিটার দেখাই। তো এটা হচ্ছে 35 ভোল্ট 1000 ইউএফ। তো চলুন আমরা সর্বপ্রথম এটারও একটু টেস্ট করে দেখি যে আসলে কি এগুলো আছে কি না। তো আমাদেরকে আবারও একটু অপেক্ষা করতে হবে। এটাকে আমাদের মাল্টিমিটারটা এখন মেজারমেন্ট করছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রোফ্যারাড চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছি 1000 সামথিং, অর্থাৎ আমরা এখানে 1000 ধরতে পারি। দেখুন 1.0.87 সামথিং ছিল। তো আমরা এখানে এটাকে 1000 মাইক্রোফ্যারাড ধরতে পারি। তো এটা যা হোক কোয়ালিটিফুল একটা ক্যাপাসিটার, সব ঠিক আছে। তো এবার আমরা এখানে দেখি আরেকটা ক্যাপাসিটার, এখানে লেখা রয়েছে একটা ছোটো একটা ক্যাপাসিটার 50 ভোল্ট 4700 ইউএফ। আসলে কি এটা আছে? তো আমরা ওইটাও একটু মেজারমেন্ট করে দেখি। তো আপনারা এই মাল্টিমিটারটির সাহায্যে খুব সহজেই মেজার করতে পারবেন, আলাদা আপনাদেরকে কোনো এলসিআর মিটারের প্রয়োজন পড়বে না। তো আমি কিছু সময় অপেক্ষা করতেছি, আমরা এখানে ইতিমধ্যে রেজাল্টটা পেয়ে যাব আমাদের ক্যাপাসিটারটিতে কত আছে। তো বন্ধুরা অপেক্ষা করুন, দেখতে থাকুন আপনারা। দেখুন এখানে 3.7 অর্থাৎ 3793 মাইক্রোফ্যারাড। তো এটা কোনোভাবেই 4700 মাইক্রোফ্যারাড না, 3700, 4700, 1000 মাইক্রোফ্যারাড অনেক কম। তো এখানে ক্যাপাসিটিটা খুব একটা ভালো মানের না, এটার ওজনটাও পাতলা।
তো এবার আপনাদেরকে আমি একটা এসি নন পোলার ক্যাপাসিটার দেখাই। এটা ফ্যানের থাকে সাধারণত এই ক্যাপাসিটারগুলো, আপনারা দেখেছেন। দেখুন এই ক্যাপাসিটারটা, তো সর্বপ্রথম আপনারা অবশ্যই এটা শর্ট করে নেবেন। আর আমি আগেই বলেছি আপনাদেরকে কখনো এরকম হাত দিয়ে মাপ করবেন না। এবার আমি আপনাদেরকে এই ক্যাপাসিটার দুটো মাপ করে দেখাই। এই ক্যাপাসিটারটা, তো দেখুন এখানে আমাদের ক্যাপাসিটার মাল্টিমিটারটা কিছুটা সময় নিয়ে নিচ্ছে এবং এখানে আমাদের 3.5 ইউএফ দেখা যাচ্ছে, 3.552, তো অর্থাৎ 3.5 ইউএফ। এবং আমার ক্যাপাসিটারটির গায়ে কী লেখা রয়েছে, ক্যাপাসিটারটির গায়েও লেখা রয়েছে 3.5 মাইক্রোফ্যারাড। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই মাল্টিমিটারটা কত সুন্দর অ্যাকুরেট মেজারমেন্ট করে দেখায়। তো আপনারা ক্যাপাসিটার ভ্যালুও দেখতে পারবেন। এবার আপনাদেরকে যদি একটু রেজিস্টার পরিমাপ করে দেখায়, এখানে দেখুন আমি একটা 1K রেজিস্টার নিয়ে নিয়েছি। এবার আমাদেরকে মাল্টিমিটার থেকে রেজিস্টার মোডে নিতে হবে অথবা অটোমেটিক মোডে নিতে হবে। তো আমি ক্যাপাসিটার মোড থেকে সরে আসলাম, অটোমেটিক মোডে রয়েছে। আপনারা সকল ক্যাপাসিটার অটোমেটিক মোডে পরিমাপ করতে পারবেন, মানে সকল রেজিস্টার সরি। তো আমি দেখুন দুটো প্রুফ ধরলাম, এর দেখা যাচ্ছে আমাদের 985 হোমস আছে। এটা স্বাভাবিক, এটা 1000 হোমস সমান 1K। তো 1K থেকে 1K সামথিং পাওয়া যাবে, এটা স্বাভাবিক। এবং আরও একটি রেজিস্টার আপনাদেরকে পরিমাপ করে দেখায়, এটার ভ্যালু আমার সঠিক জানা নেই। এটাতে 8 হোমস আছে সর্বোচ্চ, তো এটা দেখা যাচ্ছে এটা হোমসের রেজিস্টার। এখানে ছোটো আর একটি ক্যাপাসিটার রেজিস্টার দেখায় আপনাদেরকে, এটা হচ্ছে 4.7K, এটাতে 4.5K আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এইভাবেই রেজিস্টার ক্যাপাসিটার ভোল্টেজ পরিমাপ করা যায়। এবার আপনাদেরকে একটু ভোল্টেজটা পরিমাপ করে দেখাই। দেখুন বন্ধুরা, এখানে আমি 12 ভোল্টের আমার তৈরি করা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকটা নিয়েছি। এখানে আমি আমার ব্যাটারি মাল্টিমিটার প্রোব দুটো যদি ধরি, এখন আমি কোনো কিন্তু ভোল্টেজ সেট আপ করিনি। অটোমেটিক বোর্ড থাকলে ভোল্টেজটা আপনি যে কোনো ভোল্টেজ অটোমেটিক বোর্ডে মাপতে পারেন। এখানে 11.99 রয়েছে, অর্থাৎ প্রায় 12 ভোল্ট। এবার আমি আপনাদেরকে একটা 4 ভোল্টের ব্যাটারিটা পরিমাপ করে দেখাই। তো 4 ভোল্টের ব্যাটারিটা আমি দেখেন এখানে পজিটিভ নেগেটিভ সাইন করা রয়েছে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা পজিটিভ নেগেটিভ সাইন, আমি তাই দেখে সাইনটা করে দিচ্ছি। তো আমরা যখন পজিটিভ নেগেটিভটা সাইন করব তখন দেখুন 4.1 ভোল্ট। আমি কিন্তু কোনো ভোল্টেজ মেজার এখানে কোনো কিছু চেঞ্জ করিনি, কিন্তু দেখতে পারেন আপনারা আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি। তো তারপরেও এখানে আমাদের এটা রয়েছে। তো বন্ধুরা আপনারা খুবই সহজে দেখতে পেলেন যে কিভাবে এই মাল্টিমিটারটা পরিমাপ করে। তো দেখুন আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ করিনি, 4 ভোল্ট এখানে 4 ভোল্ট রয়েছে। দেখুন আপনারা আমি কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ করিনি। তো 4.18 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ 4.2 ভোল্ট প্রায় কাছাকাছি রয়েছে। এটাতে ফুল চার্জ হলে 4.2 ভোল্ট হয়ে যাবে। এবং মাল্টিমিটারটা কিন্তু সব কিছু অ্যাকুরেট মেজারমেন্ট করে দেখায়। বন্ধুরা এখন দেখুন মাল্টিমিটারতে আপনাদেরকে আমি এনসিবি অর্থাৎ বিদ্যুৎ টেস্ট করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে একটি ইলেকট্রিক সংযুক্ত একটি মাল্টিপ্লাগ নিয়েছি। এবার আমরা এই এনসিবি লাইভে চলে যাচ্ছি। এই যে এনসিবি লাইভ আপনারা লেখা দেখতে পাচ্ছেন, এখানে এনসিবি লাইভে আসলাম। লাইভ আসার পরে দেখুন আমাদের কিন্তু কোনোখানে কিছু করা লাগবে না, শুধু তারটা দেখুন আপনারা হয়তো বিপ শুনতে পাচ্ছেন, এটা ইনসুলেট কিনা, কতটুকু ইনসুলেট এই তারটা খুব একটা ভালো হয় না, তো ওটা দেখাচ্ছে। এবং দেখুন এই মাল্টিমিটার থেকে ফুল কারেন্ট পাওয়া যাচ্ছে, তাই লাল রেড ইন্ডিকেট করে দেখাচ্ছে আমাদেরকে। আর বিপ সাউন্ডের মাধ্যমে শোনাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন বিপ সাউন্ডটা হয়তো দেখতে পেলেন। এছাড়া আমরা যে টেস্টারের কাজ করি, তো ইলেকট্রিক টেস্টার আমাদের প্রয়োজন পড়বে না এনসিবি লাইভ সিস্টেমটা অন করা থাকলে। দেখুন আমি একটা তার এখানে দিলাম, এটা আমাদের ফেজ তার। আর এই যে দেখুন আমি নিউট্রাল তারে দিলাম, নিউট্রাল তারে নর্মাল সিগন্যাল দেখাচ্ছে। আর আমরা যে এই ফেজ তারে দিলাম তখন দেখুন রেড সিগন্যাল দেখাচ্ছে। দেখুন আবারও দেখি, এই যে কোনো একটা প্রোব আপনারা ধরতে পারেন। দেখুন এটা আমাদের ফেজ তার, তাই এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে। আর এটা নিউট্রাল, তাই স্বাভাবিক সিগন্যালটাই দেখাচ্ছে। দেখছেন বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এটা খুব সহজে কাজ করে। এই ছিল মাল্টিমিটার সম্পর্কে ভিডিও। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।